আজ আমি যাব আমাদের গ্রামের মহা উৎসবে। এত পরিমাণে গরম, গরমে ইচ্ছাই করতেছে না যেতে, যেহেতু গ্রামের মহা উৎসব যেতে অবশ্যই হবে। তুমি কি করব বুঝতে পারছিলাম না, যে কই গরমে পরবো একটা টপ। তো চলেন রেডি হওয়া যাক। তো যাই হোক আর কি, সবাই দেখে টুসটাস করে আর কি চেঞ্জ করে ফেলে, সেম আমিও একটু পরিবর্তন করার চেষ্টা করলাম। তো এই আমার জামা পরা কমপ্লিট। আজ আর বেশি সাজবো না, মানে সাজা সম্ভবও না, শুধু চুলটা হাসি না তো, শুধু চুলটা বাঁধবো ব্যাস। মানে টপসের সাথে চুল বাঁধতে নেই, সারা যেতে হয়, কিন্তু দুঃখের বিষয় ছেড়ে যাওয়া তো একেবারেই সম্ভব না। তো একবারে চুল টুল বেঁধে আমি আসছি। যাই হোক, আমি রেডি। এই হচ্ছে আমার ফুল লুক। এখন আমরা যাচ্ছি। যাই হোক, এই ফুল লুকে আমাকে কেমন লাগছে বা এই ড্রেস আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তারপর সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি। আর এত গরম, মানে গরমে আমার কোনো এনার্জি ছিল না যে ভিডিও করতে হবে বা ফটো তুলতে হবে। মানে খুব একটা ইচ্ছা ছিল যে আমি ড্রেস পরে কিছু টিকটক ভিডিও বানাবো বা ফটো তুলবো, কিন্তু দুঃখের বিষয় আমি কিছুই করতে পারিনি। করার মধ্যে এই যে ভিডিওটা দেখতেছেন এটাই করেছি, মানে একটু হয়তো বা গানের সঙ্গে স্লো মোশনে ভিডিওটা এডিট করব। তাছাড়া ছবি বা ভিডিও যে করব, আমার মা ছিল, আরো কাকিমা ওইখানে ছিল, তো ওনারা আর কি সেইভাবে পারে না। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সবাই সামনে আছে, তো এখানে আমি, আর ওইখানে যাচ্ছে হচ্ছে যে নাথ বউ আছে, তার সামনে বারবিটি আছে, তার সামনে বিটার বউ, আর তার সামনে গিয়ে মা আছে। যাই হোক, আমি ওইখানে গিয়ে তারপরে দেখাচ্ছি ওইখানে কত দূর কি হচ্ছে। যাই হোক, তারপর আমরা পৌঁছে যাই সেই মহা উৎসবের বাড়ির কাছে। তো এই হচ্ছে রাস্তা, আর রাস্তার পিছনেই হচ্ছে মানে সেই মানে উৎসব বাড়ি। তো আমরা প্রথমে রাস্তা থেকে একটু ঘুরে নিলাম, এরপর সোজা আমরা চলে যাই মানে সেই বাড়িতে। আর এই যে প্রথমে ঢুকতেই আর কি ওইখানে রান্না হচ্ছে, মানে একভাবে সকাল থেকে রান্না হচ্ছে। এখানে অনেক ভক্তের আগমন, এখানে সব আমাদের গ্রামের লোকেরাই আর কি কাজ বাজ বা রান্না বাড়ি সবকিছু করছে। তো এখানে ছোট্ট একটা মন্দির আছে, প্রণাম করে নিলাম। আর এই যে রান্নার সোজাসুজি গিয়ে এইখানে হচ্ছে সেই গান। তো এবার শুনেছি যে 4টা দল এসেছে, তো 4টা দলের গান তো আর শুনি নাই, 2টা দলের গান শুনেছি। খুব সুন্দরী গান হয়েছে, আর লোকজন অনেকটাই হয়েছে এখানে। আর এই মহা উৎসবটা অরিজিনালে হচ্ছে যে তারক গোসাইয়ের নামে এই মহা উৎসবটা করা হয়। আর এটা আমাদের গ্রাম ব্যাপী, মানে আমাদের গ্রামের সবাই মিলে এটা করা হয়। ধান উঠিয়ে, চাল উঠিয়ে আর কি সবকিছু উঠিয়ে তারপরে উৎসবটা করা হয়। আমাদের গ্রাম ছাড়াও আরো অনেক দূরের গ্রামেও আর কি নিমন্ত্রণ করা হয়, আর অনেক দূর থেকেও আর কি অনেক ভক্তরা আসে। তো মোট কথা আমাদের এখানে ভালোই আয়োজন হয় বা ভালোই আর কি ভক্তরা আসে। তো সবাই হরিনামে মেতে থাকে। আগে এই তারক গোসাইয়ের মহা উৎসব করার আগে আর কি প্রত্যেকটা জমিতে নিশান গাড়া হতো। তো এখন আর সেরকম কোনো কিছু হয় না, মানে আগে এরকম ডঙ্কা কাশি বাজিয়ে তারপর হচ্ছে জমিতে আর কি নিশান গাড়তো। এখন সেটা আর হয় না, কিন্তু আর কি এই মহা উৎসবটা খুব সুন্দরভাবেই হয়। তো এখানে গান শেষ হয়ে গিয়েছে, তারপরে আর কি শেষে মাতাম দিচ্ছে। চলেন আমরা কিছু সময় মাতাম শুনে নেই। যাই হোক, তারপর গান বাজনা সবকিছু আর কি কমপ্লিট হয়ে যায়। তো তারপরে সোজা চলে আসি খাবারের এখানে। যদিও আমরা আর কি প্রথম দিকে খাই না, কারণ অনেক দূর থেকে যারা এসেছে তারা আগে খেয়ে যাবে, তারপর আমরা বসবো। শুধু আপনাদের দেখানোর জন্য আমি আর কি প্রথম দিকে 4-5টা ঘুরে দেখতেছিলাম যে ভক্তরা কেমন হয়েছে বা কেমন কি লোকজন এসেছে, কোথায় খেতে দিয়েছে। লোকজন মোটামুটি ভালোই হয়েছে, মানে দুপুরের দিকে বেশি লোকজন বোঝা যায়নি, কারণ গরমেতে কেউই বের হয়নি। কিন্তু যখনই বিকেল পড়েছে সেই মুহূর্তেই আর কি প্রচুর পরিমাণে লোকজন হয়েছে। শুধু এবার নয়, প্রতি বছরই আর কি আমি লাস্টের দিকে খাই, কারণ নিজেদের থেকে যেহেতু নিজেদের গ্রামে অন্যরা এসেছে বা দূর থেকে ভক্তরা এসেছে, তো ভক্তদের আপ্যায়নটা আগে করতে হয়। কপাল খারাপ হলে যা হয়, ভাতটা কিছুই নেই। রান্না হবে, তারপর সবাই বসে আছে। আমরা এই শেষ মুহূর্তে
কিন্তু ভাত নেই, রান্না হবে তারপর। তুমি অনুভূতি বলো। ভাত নাই, অনুভূতি বলো। এইভাবে বসে থাকুন। একটা বছর পরে একটা অনুষ্ঠান আসে, তাও এখন ভাত নেই। যাই হোক, দেখা যাক কখন হয় আর কখন খেতে পারি। যাই হোক, তারপর 1 ঘন্টা ওয়েট করার পর আমরা খাবার পাই। আর আমাদের খেতে খেতে প্রায় আর কি মানে সন্ধ্যা গড়িয়ে রাতও হয়ে যায়। তার জন্য আমি পরে আর ভিডিওটা করিনি। আসলে সবারই মনটা একটু খারাপ ছিল, কারণ কি সবারই পেটে ক্ষুধা ছিল, এই পাশে ভাত নেই, তার জন্য অনেকটা মন খারাপ ছিল। আমারও মন খারাপ ছিল, তার জন্য পরে আমি আর ভিডিও করিনি। খাবার খেয়ে বাড়ি আসতে আসতে আমাদের প্রায় 8টা বেজে যায়। আর আমাদের এই মহা উৎসবটা প্রতি বছরই হয়, মানে এই প্রায় আষাঢ় মাসের দিকেই হয় প্রতি বছর। যাই হোক, তারক গোসাইয়ের মহা উৎসব কোথায় কোথায় হয় কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, টাটা।